আজ বছরের শেষ দিন, তাই আমার সুপারম্যান বলছে কিছুই করলাম না, কিছুই হলো না, খুব আফসোস করছে। তাই আমি ঝটপট একটু বিরিয়ানি রান্না করে দিলাম। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আমি আজকে প্রেশার কুকারে কিভাবে বিরিয়ানিটা রান্না করেছি সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। ঝটপট রান্না করেছি আমি। এই যে কিছু খাসির মাংস এবং বিরিয়ানি রান্না করার জন্য যত মশলা লাগে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে টক দই দিয়ে তেল দিয়ে খুব সুন্দর করে এই যে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব, যাতে মশলাটা মাংসের সাথে সেট হয়ে যায়। তারপর আমি প্রেশার কুকারটা নিয়ে নিলাম, চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি যে চাউলটা অল্প পরিমাণ, আধা কেজিরও কম চাউল নিয়েছি। চাউলটা আমি ভালোভাবে যে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তাহলে ঝরিয়ে রাখবো। এবার মাংসটা আমি এই যে প্রেশার কুকারে ঢেলে দিলাম। এই যে দেখুন প্রেশার কুকারে দিচ্ছি, দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এই যে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে কষিয়ে দেখুন এই যে তেল ফুটে উঠেছে। এরপর হচ্ছে পানি দিয়ে আমি ঢেকে কিছু বাসি দিয়ে নিয়েছিলাম মাংসটা সিজানোর জন্য। বাসি দেওয়ার পরে এটা নামিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিলাম কড়াইতে। তারপর হচ্ছে এই যে চাউলটা ধুয়ে রেখেছিলাম, এই যে ঝরঝরে হয়ে গেছে একদম, ধুয়ে জালিতে করে রেখেছিলাম। এই যে দেখুন মাংসটাও রয়েছে। মাংসটার ভিতরে একটু পানি থাকার কারণে, একটু ঝোল বেশি থাকার কারণে কিন্তু পানিটা কম দিতে হবে। আমি চাউলটা কিন্তু প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি। আমি বাড়তি তেল দিব না, কারণ আমার মাংসের ভিতর তেল রয়েছে এবং আমি যে ব্রেস্তা করেছি ওটার ভিতর তেল রয়েছে, এজন্য বাড়তি কোনো তেল দিইনি। এই যে আমি ব্রেস্তাটা এখন দিয়ে দিব, ওর সাথে তেলটাও চলে গেল। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প সময়ে ঝটপট করে বিরিয়ানি রান্না, যাদের হাতে সময় থাকে না বা ব্যস্ত, তাড়াতাড়ি করতে হবে তাদের জন্য। এবার আমি এই যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো আমার বিরিয়ানি রান্নাটা আপনাদের কেমন লাগলো, কেমন হয়েছে এটা কিন্তু জানাবেন। তো আমি এভাবে কিন্তু আগে পরে অনেকবারই করেছি, যখন সময় থাকে না বা অল্প বিরিয়ানি রান্না করা হয় তখন। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমার আধা কেজির কমও চাউল, আর মাংসটাও কিন্তু আমি আধা কেজি নিয়েছি ছিল যেটা। এরপর আমি কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চাউলটা আমি অল্প অল্প করে ভেজেছি, এই জন্য পানিটাও কিন্তু কম নিয়েছি। আর আমার তো মাংসের ঝোল ছিল। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকারটা লাগিয়ে দিব। এরপর আমি জালটা অন করে দিয়ে দেখুন 4টা বাঁশি দিয়েছি। দেখুন আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে। আমি কিছু কিশমিশ, আমি একটু ঘি দিয়ে দেব। আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে জানাবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা।